সালাউদ্দিন আম্বারকে নিয়ে ভিডিও বানাতে জামাত শিবির এনসিপি খুব রাগ করছিল। বস্তুত গতকালকে যখন এই জঙ্গি আম্বার সাধারণ শিক্ষার্থীকে পিটাচ্ছিল, লাঠি দিয়ে বেধড়ক পিটাচ্ছিল, বেলচা নিয়ে তেড়ে যাচ্ছিল পেটানোর জন্য, এবং নিষ্ঠুরভাবে যারা কিনা মার খালো তাদেরকেই থানায় দিল, এই ঘটনায় উল্লাস করছিল যে মার খাইনি মার দিছি। সেই উল্লাসের ঘটনা আমরা জানি, এবং সেই ঘটনায় জামাত শিবির রাজাকাররা বলেছিল ঘরে 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 একটা করে আম্বার দরকার। তো ঘরে ঘরে আম্বার দরকার ঘটনায় আমি বলছিলাম, তাহলে আম্বারের ড্যাশ ড্যাশ দিয়া তোমাদের ঘরে ঘরে আম্বারকে তোমরা জন্ম দাও, তোমাদের ঘরে যারা মহিলারা আছে তারপরে তারা পেট থেকে বের হয়ে আম্বারের মতো ড্যাশ 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 ছিঁড়ে ফেলবে। তো খুব খারাপ লাগতেছিল এরা কতটুকু জালিম এবং শয়তান এবং কতটুকু নিপীড়ক, যে যাকে মারতেছে উল্লাস করে বলতেছে পিডাইছি। তো আজকে আবার তাদের উপরে হামলা হয়েছে হবিগঞ্জে। এখন কান্দিস কেন? গতকাল না উল্লাস করছিলি? দুইটা ছেলেকে একলা একলা পাইয়া তাদেরকে তাই বাঁশ দিয়ে পিটাইলি, শ্রেণীকক্ষে, লাইব্রেরিতে, দপ্তরে বাঁশ দিয়ে নিষ্ঠুরভাবে পিটাইলি একা একা পেয়ে। আজকে তো দল বলে ছিলি, প্রতিরোধ কেন করলি না? তোরা না ছিঁড়া ফেলস, কাইটা ফেলস, মাইরা ফেলস, প্রতিরোধ কেন করলি না? কেন প্রতিরোধ করলি না? এখন কান্দিস কেন? যে লাশ যাবে বিচার না পাওয়া পর্যন্ত হবিগঞ্জ ছাড়বে না, এখন কান্দিস কেন? গতকালের উল্লাসের রেশ তো কাটেইনি, উল্লাসের রেশ কাটেইনি। আমরা বারবার বলতেছি জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা একটা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। জুলাই আন্দোলন করার জায়গায় করছি, আমরা সবাই শান্তিপূর্ণভাবে থাকতে চাই। কিন্তু এই যে সন্ত্রাসীরা কি করছে, জ্বালাও পোড়াও করছে, সন্ত্রাসীগুলো মব সন্ত্রাস করছে, মববাজি করছে। সেই মববাজি করতে করতে নিজের উপরে যে মব গপকা খেয়ে পড়ে গেল, এখন কি করবি? এখন কি করবি? এখন কান্দিস কেন ভাই? এখন কান্দিস কেন? হ্যাঁ, যত বড় মানে শরীর না, মুখটা হয়ে গেছে তার চেয়ে বড়। সবাই খায় টায় মারে বেলায় কাড়ে বেলায়, কি একটা অবস্থা! মবের রাজ্য, মবের সন্ত্রাস। সাধারণ শিক্ষার্থীকে লাইব্রেরিতে মাইরা, হ্যাঁ, জানোয়ারের বাচ্চা জঙ্গিগুলো উল্লাস করে, হ্যাঁ উল্লাস করে। আর এদের এক বাপ আছে পিনাকি, এই পিনাকি সেই উল্লাস দিয়ে পোস্ট করে জাতীয় বীর, জাতীয় বীর। হ্যাঁ, জাতীয় বীর। তো ঘরে ঘরে তোদের যারা আছে তাদেরকে দিয়ে, আম্বারকে দিয়ে জাতীয় বীর ঘরে ঘরে জন্ম দে। এক জঙ্গিকে বলতেছে জাতীয় বীর। তা এখন মার খেলো, ওখানে আম্বারকে পাঠা, হবিগঞ্জে আম্বারকে পাঠাই দে দ্রুত, ওটা ওখানে আম্বারকে দরকার। জিকে গাউস ভাইকে নিয়ে হবিগঞ্জে গিয়ে নোংরা নোংরা কথা বলে। তো দরকার আছে যেখানে যাবি সেখানে গিয়ে ওই অঞ্চলের এমপিকে নিয়ে কথা বলার, নোংরা কথা বলার। সে পাপ করুক না করুক, অন্যায় করুক না করুক, তাকে নিয়ে নোংরা একটা খোঁচা মারতে হবে। কক্সবাজার যাইয়া নোংরা একটা খোঁচা মারলো সালাউদ্দিন ভাইকে নিয়ে, পরে সালাউদ্দিন আহমেদ ভাইকে সেটা উদ্ধার করতে হলো। তাহলে তোরা এত সাহসী সালাউদ্দিন ভাইকে কেন উদ্ধার করতে হয়? তারপরে ঝিনাইদহে গিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিয়া মানে যে অভিযোগগুলো করে কোনো ভিত্তি নেই, এমনি ভাল লাগতেছে, কোচাইতেছে কোথাইছে কোচাইতেছে। ঠিক আছে, তোরা না বীর, পালাস কেন আবার? সেই ঝিনাইদহে থেকে কাদেরকে দিয়ে উদ্ধার করতে হলো? মানে থানায় বসে বিচার না হওয়া পর্যন্ত উঠবে না ঝিনাইদহে, কি একটা অবস্থা! তারপরে কি করলো, বিএনপি নেতারা গিয়ে উদ্ধার করে নিয়ে আসলো থানার থেকে। কেন উদ্ধার করতে হলো? এলাকাবাসী খেপে গেছে। এলাকাবাসী খেপলে কি করবেন এখন? এলাকাবাসী তার কাস্তে, ঝুড়ি, লাঠি, বাঁশ, ঝাড়ু সব নিয়ে গেছে, যে দেখি কোন পাটোয়ারি আসছে। ডিম পাটোয়ারিরে দেখার জন্য তারা গেছে। সেখানে গিয়ে বিএনপি গিয়ে উদ্ধার করলো। কত বড় হারামির ঘরে হারামি! বিএনপি উদ্ধার করে নিয়ে এসে বাইরের সাংবাদিকদের সামনে নিয়ে এসে সেখানে গিয়ে বিএনপি 14 গোষ্ঠী উদ্ধার করে। হ্যাঁ, এই যে আরেকটা কি আছে, শাহবাগে কি করলো, এই যে ঝুমুটুমু কি আছে, তারপরে দাঁত লম্বা একটা আছে না আইটেম, নাম যেন কি ভুলে গেছি, একটা নামটা বলে দেন তো। এরা কি করছে, আটকা পড়ছে এখানে। আটকা পড়ছে কি হয়েছে, তার কয়েকদিন আগে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ বাজাইছে। 7 মার্চের ভাষণ বাজানোর জন্য কয়টা ছেলেকে সেই মারধর করলো। তারপরে ইমিয়াপুকে সে তারা জেলে দিয়ে দিল। একটা মেয়েকে জেলে দেওয়ার ক্ষেত্রেও এরা বিন্দু পরিমাণ কুণ্ঠা করলো না, জেলে দিয়ে দিল। এবং জেলে জামিনের ক্ষেত্রে তাকে, তার জামিনের ক্ষেত্রে তারা বিরোধিতা করছে এবং দীর্ঘদিন বোনটাকে জেলে থাকতে হয়েছে। ঠিক আছে, পরে পরবর্তীতে কয়েকদিন পরেই আল্লাহর কি কিরা, যেই দিন মানে ওখানে সাধারণ শিক্ষার্থীদেরকে মারলো, ইমিয়াপুরে মারলো। ইমিয়াপুকে ছাত্রলীগ করে? ইমিয়াপুর ছাত্রলীগ করে না। আমাদের সাথে 2018 সালে আন্দোলন করছে, 24 সালে আন্দোলন করছে, এর মাঝখানে মোদী বিরোধী আন্দোলনের সময় আন্দোলন করছে, প্রত্যেকটি জায়গায় আন্দোলন সংগ্রামে ছিল। হেরে বানাই দিচ্ছে আওয়ামী লীগের দোষর। তাদেরকে হ্যারাসমেন্ট করলে, মার করলো, ঠিক আল্লাহর কি কিরা 7 দিন লাগেনি, 7 দিনের মধ্যে এরা এখানে যায় পিটুনি খাইছে। পরে যায় ছাত্র দলের ভাইরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসলো। কি 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 ছাত্র দল উদ্ধার করে নিয়ে আসলো, বাইরে আছে ছাত্র দলের 14 গোষ্ঠী উদ্ধার করে, মাননীয় প্রধানমন্ত্রী 14 গোষ্ঠী উদ্ধার করে। এদের মতো মুনাফিক এবং বেদব আছে? কত বড় জানোয়ারের ঘরে জানোয়ার! বিশ্ববিদ্যালয়ের ভিতরে জঙ্গিপনা করে, সন্ত্রাসী কার্যক্রম করে, আর বলে আরো গর্বের সঙ্গে বলে মার খাইনি, পিড়াইছি। তোরা তোরা এখন থেকে যেখান থেকে পদযাত্রায় যাবি, ঠিক আছে, এই জঙ্গি আম্বারকে সাথে করে নিয়ে যাবি। জঙ্গি আম্বারকে তোদের পদযাত্রায় খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। তার শিক্ষা পাওয়াটা খুবই হালাল হয়ে গেছে, খুবই হালাল হয়ে গেছে। হ্যাঁ, এই জায়গায় আমি বলবো যে এদেরকে রাজনৈতিক দায়িত্বের জায়গা থেকে যে সকল বড় ভাইরা আছেন এদেরকে উদ্ধার করবেন না বারবার।
উদ্ধার করবেন না। কিছু কিছু বেদবির সাক্ষাৎ বাংলাদেশের রাজনীতিতে সহনশীলতা জিনিসটা নাই হয়ে গেছে। খালি কথায় কথা এ ওরে গালি দেয়, ও ওরে গালি দেয়। আমরা বলতেছি যে মববাজি বন্ধ করো, গার্মেন্টস বন্ধ করো না, আগুন দিও না, ভাঙচুর করো না, কিন্তু এটা তো ওরা থামতে পারতেছে না। মজা পেয়ে গেছে, ভিতরে ভিতরে ফ্রাস্ট্রেশন কাজ করতেছে, হতাশা কাজ করতেছে। যত বেশি হতাশা কাজ করতেছে, ওই আগের মতো ইউনূস সরকারের সময় যেরকম মববাজি করছে, বাটপারি করছে, সেই মববাজি বাটপারি এখন করতে পারতেছে না। এখন তো একটা শক্তিশালী সরকার আছে, সেই জায়গায় হতাশায় যেখানে যাচ্ছে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে, যেখানে যাচ্ছে কোনো ধরাকে সরাকে জ্ঞান করতেছে না। সালাউদ্দিন আম্বারকে নিয়ে আমতারিকের বক্তব্য। কত জুলুমের শিকার হয়েছে, একে মনে হয় তুলে আসার মারতেছে, এরকম একটা অবস্থা। তা এখন ভাগস কেন, এখন কান্দোস কেন, কান্দোস কেন? ঘরে ঘরে জঙ্গি আম্বারের মতো আম্বার দরকার। বাপ রে বাপ, সন্ত্রাসী গোষ্ঠী কোথাকার, কান্দিস কেন এখন ভাই?